মদিনাবাসীকে গিয়ে তারা কোরআন শিখান এবং কোরআন তেলাওয়াত করান। এবং একইভাবে হিজরতের পর তিনি মক্কার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠিয়েছিলেন মক্কায়, যাতে তিনিও মক্কার মানুষকে কোরআন মুখস্থ করান এবং মানুষকে কোরআন তেলাওয়াত শেখান। তাহলে ওদিকে এই মুসাব বিন উমাইর ইবনে উম্মে মাকতুমকে পাঠিয়েছিলেন এবং মক্কাতেও পাঠিয়েছিলেন এই সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে শুধু এখানেই নয়, ক্ষান্ত এরপরে ওবাদা বিন সামিদ যিনি সাহাবী ছিলেন, তিনি বলেন যে যখন কেউ মদিনায় হিজরত করে আসতো, অর্থাৎ যখন কেউ হিজরত করে মদিনায় আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমাদের মধ্যে কোনো এক সাহাবীর কাছে দিয়ে দিতেন, যাতে সে কোরআন শেখায়, এবং বলতেন যে তুমি একে কোরআন শেখাও। তিনি আরও বলেন যে মসজিদে নববীতে কোরআন তেলাওয়াতের শব্দে এক প্রকার গুঞ্জন সৃষ্টি হতো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এভাবে যে তোমরা আওয়াজ একটু ক্ষীণ করো, আওয়াজ একটু নিচু করো, যেন একে অপরের সঙ্গে শব্দ মিশে বিভ্রান্ত সৃষ্টি না হয়। এ বিষয়ে আপনারা দেখতে পারবেন সহিহ আল বুখারীর 4998 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার 1769 নম্বর হাদিস। তো এই আলোচনাটুকু থেকে আমরা যা বুঝি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য সাহাবী কোরআন হিফজ করেছিলেন। মুহাজিরদের মধ্যে ছিলেন 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুযায়ফা ইবনে ইয়ামান, আরও অনেক সাহাবী, সালিম মাওলা আবি হুযায়ফা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর, মুআবিয়া, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে সাইব, আয়েশা, হাফসা, উম্মু সালামা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর আনসারদের মধ্যে ছিলেন যারা, তারা ছিলেন উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত, মুআজ বিন জাবাল, আবু দারদা, এরপরে ছিলেন মুজাম্মা, এরপরে ছিলেন ইবনে হারিসা, এরপরে ছিলেন আনাস ইবনে মালিক, আবু যায়েদ, সকলেই ছিলেন কোরআনের হাফেজ। এবং আরও আমরা জানতে পারি যারা কোরআন হিফজ করেছিলেন, মোট কথা ইসলামের প্রথম যুগে কোরআন মুখস্থ করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ মোট তখন লেখাপড়া জানা লোকের সংখ্যা ছিল খুবই কম। আরবদের প্রাকৃতিক স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল, যার ফলে তারা সহজেই কোরআন সংরক্ষণ ও প্রচার করতে সক্ষম হয়। এই পদ্ধতির মাধ্যমে কোরআনের যত সূরা আমরা দেখি এবং যত আয়াতসমূহ দেখি, আরবের সর্বত্র তখন এভাবেই ছড়িয়ে পড়তো। এটা ছিল একটা কোরআন সংকলনের যুগের প্রথম ধাপ। এবং কোরআন ওই সময়